এরা ধরা পড়লে এগো কিন্তু প্রপার চ্যানেলে পাঠানো একটা নিয়ম থাকে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আনার চেষ্টা করি ইন্টারপোলের মাধ্যমে আমরা আনা। আরেকটা জিনিস জানেন যে বিজিবি বিএসএফ সাথেও কিন্তু একটা থাকে, যারা ওই দেশি, যেমন ধরো আমাদের অনেক সময় যারা স্পেশালি জেলে, এরা ধরা পড়লে এগো কিন্তু প্রপার চ্যানেলে পাঠানো একটা নিয়ম থাকে। এটার ক্ষেত্রেও আমরা ওইভাবে আসামিকে ধরে আনার ব্যবস্থা করা হবে। আপনি যে বললেন যে কমে নাই, এই লাস্ট কত দিনের ভিতরে কয়টা মব হয়েছে আপনি একটা বললেন। এই যে কমে নাই, যে কমে আসছে, মানে আমরা যে এলিমিনেট হয়ে গেছে আমি বলবো না, বাট কমে আসছে। এটা যেহেতু আমাদের একটা সময় আছে, এর ভিতরে আমরা চেষ্টা করব, আর আপনাকে এই সাহায্য সহযোগিতা পাচ্ছি, এটা কমে আনবে। আমরা চেষ্টা করব যত, এই জন্য তো বিভিন্ন ধরনের ব্যবস্থা আমরা নিচ্ছি উদ্ধার করার জন্য। এখন আমরা চেষ্টা করব যত সম্ভব উঠে নিয়ে আসা। নির্বাচনটা সুস্থ নির্ভর করে হলো জনগণ এবং পলিটিক্যাল পার্টির উপরে, এর হলো মেইন। জনগণ, আমি সবসময় বলি, জনগণ যেই সময় নির্বাচনমুখী হয়ে যাবে, পলিটিক্যাল পার্টিগুলো যখন নির্বাচনমুখী হয়ে যাবে, সেই সময় এই ধরনের সমস্যাগুলি অনেক কমে যাবে। জনগণ যে নির্বাচনমুখী হয়ে গেছে, এটা হলো মেইন প্রমাণ হলো আপনারা। আজকে কিন্তু আমরা আলাপ করতে আসছি আইন শৃঙ্খলা অন্যান্য, কিন্তু আপনারা কিন্তু চলে গেলেন নির্বাচনের নিয়ে আলোচনায়। দ্যাটস মিন আপনারা কিন্তু নির্বাচনমুখী হয়ে গেছেন। যেহেতু আপনারা নির্বাচনমুখী হয়ে গেছেন, আপনারা আবার জনগণকে প্রলুব্ধ করবেন তাড়াতাড়ি নির্বাচনমুখী হয়ে যেতে। জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে পলিটিক্যাল পার্টিগুলি নির্বাচনমুখী হয়ে যাবে, এবং সবার সাহায্য এবং সহযোগিতায় আমরা একটা সুস্থ শান্তিপূর্ণ নির্বাচন জাতিকে উপহার দিতে পারবো। আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার একটা কথাই বলছে যে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে যেন একটা নির্বাচন হয়, এটা হলো একটা জাতির আশা। আমরা এই আশাটা পূরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাব।